বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সামরিক বাহিনীর একটি শাখা। এই বাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে 1971 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি সেনা ও মুক্তিবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত হয়। বর্তমানে এই বাহিনীর সামর্থ্য প্রায় 3 লক্ষ সদস্য। ভারতীয় উপমহাদেশের অন্যান্য সেনাবাহিনীর মতো ব্রিটিশ সেনাবাহিনীর আদলে গঠিত হয়েছে এই সেনাবাহিনী। অবশ্য এই সেনাবাহিনী বর্তমানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কৌশলগত পরিকল্পনা কার্যপ্রণালী, প্রশিক্ষণ ব্যবস্থা পদ্ধতি এবং নন কমিশন অফিসার প্রশিক্ষণ পদ্ধতি গ্রহণ করেছে। এটি গোলন্দাজ, সাজোয়া ও পদাতিক ইউনিট দ্বারা সজ্জিত। অধিকন্তু এই বাহিনী শান্তিরক্ষা বাহিনী হিসেবে তার সামর্থ্য উন্নত করতে উৎসাহী এবং সেই লক্ষ্যে মার্কিন বাহিনীর সাথে একযোগে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্য ও অফিসার এবং পাকিস্তানি সেনাবাহিনীর অন্যান্য অংশ হতে যারা স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলেন তাদের সমন্বয়ে মুক্তিবাহিনী গঠিত হয়। 11ই এপ্রিল 1971 সাল বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন। ওই ভাষণে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এম.এ.জি. ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন। উল্লেখ্য যে 11ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি এবং সরকার গঠন করা হয় এবং পরবর্তীকালে 17ই এপ্রিল মুজিবনগরে গণতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে। 1971 খ্রিস্টাব্দের 17ই এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার। ওসমানীকে করা হয় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক। ওসমানীর নির্দেশনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরের কমান্ডার হিসেবে একজন সেনাবাহিনীর অফিসার নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন সেক্টর ও বাহিনীর মাঝে সমন্বয় সাধন করা, রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ রাখা, অস্ত্রের যোগান নিশ্চিত করা, বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রভৃতি কাজ সাফল্যের সাথে পালন করেন ওসমানী। 12ই এপ্রিল থেকে এম.এ.জি. ওসমানী মন্ত্রীর সমমর্যাদায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে যুদ্ধ চলাকালীন মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে যুদ্ধ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। রণনীতির কৌশল হিসেবে প্রথমেই তিনি সমগ্র বাংলাদেশকে ভৌগোলিক অবস্থা বিবেচনা করে 11টি সেক্টরে ভাগ করে নেন এবং বিচক্ষণতার সাথে সেক্টরগুলো নিয়ন্ত্রণ করতে থাকেন। এই বাহিনীর গেরিলা যুদ্ধের জন্য নিয়োজিত অংশকে বলা হতো গণবাহিনী, যা সাধারণ জনগণ হতে বাছাইকৃত লোকবল নিয়ে গঠিত হয়, এবং নিয়মিত যুদ্ধের জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর ইত্যাদি বাহিনীর লোকবল নিয়ে একটি নিয়মিত বাহিনী গড়ে তোলা হয়। এই নিয়মিত বাহিনীর জন্য প্রতিটি ব্রিগেড গঠন করা হয়। সেগুলো হলো জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। জেড ফোর্সের অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান, কে ফোর্সের অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ এবং এস ফোর্সের অধিনায়ক ছিলেন শফিউল্লাহ। ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা অর্জন করেছিল আলাদা দুটি রাষ্ট্র ভারত ও পাকিস্তান সৃষ্টির মাধ্যমে। পাকিস্তান দুইটি অংশে বিভক্ত ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই দুইটি অংশের সাংস্কৃতিক ব্যবধান ছিল বিশাল এবং ব্যাপক। 1952 খ্রিস্টাব্দে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে একটি র্যালির আয়োজন করা হয়। পাকিস্তানি মিলিটারি এতে যোগদানকারী ছাত্রদের ওপর গুলি চালায়। পরবর্তীতে 1977 সালে দেশের ভবিষ্যৎ নির্ধারণের লক্ষ্যে দেশের দুই অংশে নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তানের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করে, কিন্তু তাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তান সেনাবাহিনী শান্তিপ্রিয় নিরীহ বাঙালিদের ওপর দমনমূলক সামরিক অভিযান ও নির্যাতন চালায় এবং যার ফলশ্রুতিতে প্রায় 3 মিলিয়ন অর্থাৎ 30 লক্ষ বাঙালি নিহত হন। অবশেষে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পূর্ব পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে, যা 1971 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর থেকে বাংলাদেশ নামে পরিচিত।